আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.3-এর 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুটো উৎপাদক আজকে আমরা করাবো। অঙ্কে চলে যাই। 13 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। দেখো, উৎপাদক করার যে নিয়ম 5টা আছে আমরা এখানে লিখে রেখেছি। এই 5টা নিয়মের যে কোনো একটা নিয়মে তোমার উৎপাদক অঙ্কটা পড়বে। প্রথমে তোমাকে চিন্তা করতে হবে কমনের কথা, কমন যায় কিনা জোড়া জয় অথবা সবার মধ্যে। এরপরে চিন্তা করতে হবে সূত্র ফেলা যায় কিনা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব ইত্যাদি যে সূত্রগুলো সচরাচর ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে ফেলা যায় কিনা। এরপরে তোমাকে দেখতে হবে যে সেটা যদি না যায় তাহলে মিডল টার্মে যায় কিনা। এবার আমরা চেষ্টা করে দেখব এটা মিডল টার্ম অঙ্কে যায় কিনা। তাহলে মিডল টার্ম করতে হলে প্রথমটা লাস্টেরটার গুণ ফলকে ভাঙাইতে হয়। প্রথমে যেহেতু বিছনায় মানে 1 আছে আর শেষে আছে 650, তাই আমরা 650কে ভাঙিয়ে দেখব, উৎপাদক বের করে দেখব সেটা দিয়ে মিডল টার্ম করা যায় কিনা। 650কে যদি উৎপাদক করি আমরা, প্রথমে 2টা দিলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1, 5 দুগুণে 10। এরপরে 2টা হবে না, এটাকে 5টা দিই আমরা। কোনো সংখ্যার শেষে 5 অথবা 0 থাকলে সেটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। 5 6 30, 2 25, 5 5 পড়ছি 65 হলো। এখন আবারও 5 দিয়ে দেব, 5 একবার, পুরো 3 5 15। 13 একটা মৌলিক সংখ্যা, আর যাবে না। এখন এর মধ্যে আমরা দেখব যে কোন দুইটা উৎপাদক গুণ করলে গুণ করে যোগ করার পরে 37 হবে বা বিয়োগ করার পরে 37 হবে। যেহেতু এখানে 2টা মাইনাস আছে তাইলে আর একটা প্লাস নিতে হবে। মিডল টার্ম অঙ্ক করতে হলে কমপক্ষে 2টা মাইনাস লাগবে, অথবা 2টা প্লাস 2টা মাইনাস, অথবা সবগুলো প্লাস। তাইলে এখানে আমরা দেখি আমাদের এখানে কিন্তু বিয়োগ করে মিলেছে হবে, 37 বানাতে হবে। দেখো 5 5 25 আর 25 দুগুণে 50। 50 থেকে যদি আমরা 13 বিয়োগ করি আমাদের হবে তো 7, 2 3, 37 কম। তাহলে আমরা এটা নেব একটা 50 আর একটা 13। সবসময় মাঝের যেটা থাকে বড়টার সাইন সেটাই বসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বড়টা কত আছে 50, 50x। দেখো মাঝে যে 37x ছিল সেটা কিন্তু মাইনাস ছিল, এই জন্য আমরা বড়টা কিন্তু মাইনাস দিলাম, আর ষোলোটা তার উল্টা সাইন নেব 13x। তাইলে 50 থেকে 13 গেলে -37 থাকে। আর প্রথমটা লাস্টেরটা ঠিক রাখতে হবে 650। এবার আমরা জোড়ায় কমন নেব। প্রথম জোড়া থেকে এক্স কমন নিলে কি থাকে, x মাইনাস 50। আমি বারবার বলছি কমন না মানে ভাগ করা। এরপরে যদি এখান থেকে 13 কমন নেই তাহলে এখানে থাকবে কি x মাইনাস 13 দিয়ে যদি আমরা
650কে ভাগ করি তাহলে আমাদের হবে 50। এরপরে কমন আনকমন নেব, এক্স মাইনাস 50 কমন থেকে একটা নিলাম, আর আনকমন এক ব্র্যাকেটে ঢুকাবো এক্স প্লাস 30। অ্যান্সার হয়ে গেল আমাদের 13 নম্বর অঙ্কটা। এবার আমরা 14 নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো তো 2 নম্বর অঙ্কটা, 9x² মাইনাস 5xy² মাইনাস 14y²। অঙ্কে চলে যাই আমরা। এখন আমরা করবো 15 নম্বর অঙ্কটা। কি দেওয়া আছে অঙ্কটা? 14 নম্বর অঙ্ক। 9x² মাইনাস 5xy² মাইনাস 14y²। দেখো উৎপাদক করার প্রথমেই বলা আছে কমন যায় কিনা। তাহলে আমরা এখানে দেখবো যে কমন যায় কিনা। এখানে দেখো y² সবার থেকে আমরা y² কমন নিতে পারি। তাহলে y² আগে কমন নিয়ে নেই। কি থাকে? 9x² মাইনাস 5x মাইনাস 40। কমন নেওয়া মানে ভাগ করা, y² দিয়ে সকলকে ভাগ করে আমরা বসালাম। এবার আমরা দেখব যে আমাদের মিলিগ্রাম যায় কিনা। প্রথমে আছে 9, শেষে আছে 14। এই দুইটাকে আগে গুণ করি, 9 গুণ 14। এই অবস্থায় আমরা এটাকে যদি উৎপাদক বের করি, 3টা দিলে পরে 3 9 ইন্টু 14, আবার 3টা দিলে পরে শুধু 14। এবার যদি আমরা 2টা দিই তাহলে হয় 7। আমাদের মিলাতে হবে, বানাতে হবে 5, বিয়োগ করে বানাতে হবে 5। তাহলে দেখো এখানে 7 দুগুণে 14, 14 থেকে যদি দেখে 9 চলে যায় তাহলে কিন্তু 5 থাকে। দেখো এই 7 দুগুণে 14, এই দুইটা যদি ধরি আর এই দুইটা যদি ধরি 3 3 9, তাহলে 14 মাইনাস 9 পরিসর কিন্তু আমাদের 5 থাকে। তাইলে আমাদের মিলে গেল। তাইলে আমরা কিভাবে কমন নিব? ভাঙাবো y², 9x², বড়টা মাঝেরটার সাইন যেটা আছে সেটা বড়টার সাইন নিব। বড়টা হলো 14x, আর উল্টা সাইন নিব ছোটটা, যেহেতু আমরা বিয়োগ করে মিলেছি। 9x আর শেষে যা আছে তাই থাকবে 14। এবার আমরা ভিতরে জোড়ায় জোড়ায় কমন নেব। y² বাইরে থাকলো, আর ভিতরে জোড়ায় জোড়ায় কমন নেব। ভিতরে আমাদের x কমন দেয়, x কমন নিলে থাকবে 9x মাইনাস 14, আর প্লাস এখান থেকে কিছু কমন যায় না, মানে 1 কমন যাবে, 9x মাইনাস 14। এরপরে y², এরপরে কমন থেকে একটা নিলাম 9x মাইনাস 14, আর আনকমন থেকে দুইটা এক ব্র্যাকেটে নিলাম x প্লাস 1। এটাই কিন্তু অ্যান্সার। আমাদের
দুটো উৎপাদক হয়ে গেল। আজকের লেসনটা আমাদের এখানে শেষ হয়ে গেল। যদি শিখতে চাও তোমাদেরকে অবশ্যই পরবর্তী লেসন দেখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।